ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, ডাকসু নির্বাচনের আজকেই শেষ দিনের প্রচারণা, তাই সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে তাদের যেই নির্বাচনী প্রচারণা সেটি চালাচ্ছেন। এই মুহূর্তে আমি ভিসি চত্বর এলাকায় আছি, সেখানে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা লিফলেট নিয়ে, যেহেতু এখানে ইউনিভার্সিটির বিভিন্ন বাস বিভিন্ন গন্তব্য থেকে এখানে এসে নামে দাঁড়ায় এবং সে কারণে শিক্ষার্থীরা এখান থেকে নেমে বিভিন্ন জায়গায় ক্লাস করতে যায়, বিশেষ করে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি সহ বিভিন্ন সমাজবিজ্ঞান অনুষদ সহ বিভিন্ন জায়গায় যায়, যে কারণে প্রার্থীরা টার্গেট করে যে এখানে এসে সকল শিক্ষার্থীদের পাওয়া যাবে একসাথে। সে কারণটিতেই এখানে আসলে তারা উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের মাঝে এই যে তাদের যে নির্বাচনী প্রচারণার যে লিফলেট সেগুলো তারা বিলি করে। সকাল থেকে এই ভিসি চত্বর ছাড়াও আমরা যেটি দেখেছি কলাভবন, বিজনেস ফ্যাকাল্টির সামনে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে, বিভিন্ন হলগুলোর গেটে, বিশেষ করে হলপাড়ায়, যে হলপাড়ায় ৩-৪টি হল রয়েছে, বিজয় ৭১ হল, শেখ মুজিব হল, জিয়াউর রহমান হল, জসিমউদ্দিন হল, সেই জায়গাটিতে আমরা দেখেছি সেখানেও প্রচুর ভিড়। শিক্ষার্থীরা যারাই হল থেকে বের হয়েছে, প্রার্থীরা তাদেরকে তাদের সেই নির্বাচনী প্রচারের জন্য তাদের লিফলেট বিলি করেছে। এছাড়াও শেষ মুহূর্তের জন্য আজকে প্রত্যেকটি প্রতিরোধ পরশুই তাদের বিভিন্ন ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তারা তাদের এই প্রচারণা আজকে শেষ করবে এবং আজকে রাত 12টা পর্যন্ত প্রচারণা, যেহেতু সে কারণে তারা একেবারেই শেষ মুহূর্তে প্রার্থীদের শেষ মুহূর্তে যে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো তারা দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির মাধ্যমে তাদেরকে নিজেদের কাছে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং সেই বিষয়গুলো তারা সামনে আনার চেষ্টা করছেন, যেগুলো তারা ইশতেহার উল্লেখ করেছেন সেগুলোতে তারা দিচ্ছেন, সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের খবর জানতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে অংশ নিতে যেসব প্রার্থীরা মনোনয়ন তুলেছেন, আজ তারা মনোনয়ন জমা দেবেন এবং গত এবং আজকে মিলিয়ে যে দুদিন, সেই দুদিনে 479 জন রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন এবং 750-র মতো শিক্ষার্থী তারা হল সংসদের মনোনয়ন জমা দিবেন। প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার মাত্র 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজকে 450-র মতো শিক্ষার্থী হল সংসদ এবং যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন, তারা জমা দিবেন এবং 700-র মতো শিক্ষার্থী হল সংসদে মনোনয়ন জমা দিবেন এবং সকাল 10টা থেকে শুরু হয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে কাজ সেটি চলবে বিকেল পর্যন্ত। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আসেনি। এখানে নির্বাচন কমিশন যেটি বলছেন যে যেহেতু ড্রপ টেস্টের কাগজ তারা পেয়েছেন এবং সে কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, তারা আশা করছেন যে দুপুরের পর থেকে জমজমাট যে পরিবেশ, সেই পরিবেশে আসলে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে মনোনয়নপত্র জমার সময় মনোনয়ন ড্রপ টেস্টের যে প্রতিবেদন সেটির সাথে তাদের যে পরিচয়পত্র রয়েছে, হলের যে সংযুক্তির কাগজ রয়েছে সেটি তারা জমা দিতে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল এবং আগামী পরশু দিন এই দিন মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার যে পরিবেশ সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। আমরা যাব এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী জয়, সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। আকাশে মেঘের ঘন ঘটা, এর মধ্যেই 10 দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে নির্বাচনী প্রচারণা, তোড়জোড়ি নির্বাচনী প্রচারণা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মূলত আর মাত্র 4 দিন রয়েছে নির্বাচনের, বাকি 2 দিন প্রচারণার জন্য সময় পাবে প্রার্থীরা। এরই মধ্যে গতকাল রাতে একটি ঘোষণা এসেছে, সেটি হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। সেই অনুযায়ী ধারা মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে মূলত তার ছাত্রত্ব না থাকায় তার তিনি যে ভিপি পদে দাঁড়িয়েছিলেন সেই প্রার্থিতা বাতিল হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 147 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এর মধ্যে 60টি প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা এবং এই 60টি প্যানেল থেকেই মূলত নির্বাচনের প্রতিনিধিত্ব করছেন এবং স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। আমরা কালকে দেখেছি 3বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাদের নির্বাচনী 8টি ইশতেহার ঘোষণা করেছে এবং
ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি আজকে ছাত্র শিবির বেলা 2টা নাগাদ তাদের ইশতেহার ঘোষণা করবে। সে মোতাবেক জমজমাট নির্বাচনের আমেজ ফুটে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। যদিও একটি ঘটনাকে কেন্দ্র করে কিছুটা একটি পক্ষের মধ্যে একটু মনোমালিন্য রয়েছে এবং তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানোর কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে আসছে 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচন কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে নির্বাচনী প্রচারণার প্রায় সকল কাজই প্রায় গুছিয়ে নিয়ে এসেছে প্রার্থীরা। তারা সবাই নিজেদের জয়ের ব্যাপারে স্বস্বপক্ষে বলছেন যে তারা মোটামুটি জয়ের ব্যাপারে নিশ্চিত এবং নির্বাচনী প্রচারণা ভালো হয়েছে এবং নির্বাচন অংশ নেওয়ার জন্য তারা মুখিয়ে আছেন। যে কোনো মূল্যে নির্বাচন যাতে নিশ্চিত হয় এবং কোনো পর্যায়ে জানি কোনোভাবেই যেন নির্বাচন কোনোভাবে ভেস্তে না যায় সেজন্য তারা বলেছেন প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ প্রস্তুতি নিয়ে খবর। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার আগে যুক্ত ছিলাম রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।